আগামী 25শে মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। সেই নির্বাচনের আগে শেষ কয়েকদিনের প্রচারে জোর দিয়েছে সব রাজনৈতিক দলগুলি। সেই মতো আজ গলসি 2 নম্বর ব্লকের ভুলি অঞ্চলের জাহাপুর বাজারে একটি পথসভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে জয়ী করার উদ্দেশ্যে এই পথসভার আয়োজন বলে জানা যায়। এদিনের এই পথসভায় অংশ নেন মহিলা সহ বহু তৃণমূল সমর্থক। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে অযোধ্যায় রাম মন্দির, NRCC-AA সহ বিভিন্ন ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করলেন এবং সাধারণ মানুষকে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে ভোট দেওয়ার আহ্বান জানালেন। এছাড়াও বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে কটাক্ষ করে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে খোকন দাস প্রশ্ন করেন যে নিজের বউ ঘরে থাকে না, বউয়ের ওপর অত্যাচার করে বউকে ঘর থেকে তাড়িয়ে দেয়, সেই লোককে আপনারা এমপি করে পাঠাতে চান? অঞ্চলে নির্বাচনী প্রচার কর্মসূচি সুজাতা মণ্ডলের সমর্থনে আমাদের জাহাপুর বাজারে জাহাপুর সংসদে বাজারেও একটা পথসভা করলেন। উপস্থিতি এই কারণেই বেশি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় যে স্কিম মহিলাদের জন্য প্রকল্প চালু করেছেন তার আমরা পাচ্ছি। ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত মহিলারা এসে হাজির হচ্ছে। তারা বুঝতে পেরেছে যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই মহিলাদের সম্মান রাখতে জানেন। সেটা পশ্চিমবাংলার প্রত্যেক জায়গায় মহিলারা যেমন বুঝতে পারছেন, তেমনি আমার ভূমি অঞ্চলের মহিলারাও বুঝতে পেরেছেন যে একমাত্র আমাদের পাশে দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্যই প্রত্যেকটা সভায় মহিলাদের উপস্থিতি বেশি। আজকে এই পথসভায় সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? সাধারণ মানুষকে উপস্থিতি এখানে ভালোই ছিল, বার্তা দেওয়া হলো। আমাদের মাননীয় বিধায়ক খোকন দাস তিনিও বললেন, আমরাও মানুষের উদ্দেশ্যে একটা কথাই বললাম, বাংলার উন্নয়নের স্বার্থে আমরা জোড়াফুল চিহ্নে ভোট দিন। কারণ আমরা সব মানুষের কাছে যাই, সব মানুষের কথা চিন্তা ভাবনা করি, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষ আমাদের কাছে সমান। প্রত্যেক এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ কি মুসলিম সম্প্রদায়ের মানুষ কোনো বাছাবাছি নয়। সেই বার্তাই দিলাম যে আমরা উন্নয়ন করব, উন্নয়নের স্বার্থে আপনারা আমাদেরকে আগামী শনিবার 11ই জ্যৈষ্ঠ জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের এমপিকে পাস করবেন। কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের গলসি ব্লক নেতৃত্ব ছিলেন, আর আমাদের বিধায়ক মাননীয় খোকন দাস, কাউন্সিলর ইন্তেকাম আলম থেকে আরম্ভ করে শিক্ষা সেলের যিনি আমাদের বর্তমান সাধারণ সম্পাদক হয়েছেন তিনি ছিলেন, এবং ছাত্র পরিষদের জেলার নেতা স্বরাজ ঘোষ ছিলেন। আপনার নাম ও পরিচয়? আমার নাম সুবোধ ঘোষ, ভূমিঅঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। গলসি থেকে শেখ আজহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।